ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং এবিসি লার্নিং ইংলিশ সলিউশন। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটিতে আমরা প্রায় 20টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং কোয়েশ্চেনগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, যেটা আগামী WBCS প্রিলিমিনারি এক্সাম বা WBSSC সি গ্রুপের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ফ্রেন্ডস, এন্টায়ার কনসেপ্টটা এখানে আমরা ডিসকাস করব, যাতে করে আমরা এই ধরনের কোয়েশ্চেনের সমস্ত কোয়েশ্চেনের আনসার করতে পারি। ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস আপনাদের একটা কংক্রিট ধারণা তৈরি হবে এবং এই ধরনের কোয়েশ্চেনের আনসার করতে আর কোনো রকম ভুল হবে না। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, নিদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স। তারপরে আমাদের এই চারটে অপশনের মধ্যে থেকে একটা ভার্ব চুজ করতে হবে, উইলিং টু টেক রেসপন্সিবিলিটি ফর দ্য মিস হ্যাপ। ফ্রেন্ডস, আমরা যদি বাংলা মানে করি বিষয়টার, তাহলে এরকম দাঁড়ায় যে প্রিন্সিপালও নয় বা অন্য টিচাররাও নয় যারা এই ব্যাপারটাতে এই কোনো একটা মিসঅ্যাপ হয়েছে তার রেসপন্সিবিলিটি নিতে ইন্টারেস্টেড, বা তারা কোনো রকম রেসপন্সিবিলিটি নেবে না আর কি। মানে প্রিন্সিপালও নয় আর টিচার্সও নয়। এটা তো গেল বাংলা মিনিং। ফ্রেন্ডস, যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে এইখানে এই নিদার আর নর, এটা হচ্ছে কো রিলেটিভস। যখন এই দুটো টার্ম একসঙ্গে ব্যবহার হয় তখন এই নিদারের পরে একটা নাউন থাকে আর নরের পরেও একটা নাউন থাকে। তফাৎটা হচ্ছে যে প্রিন্সিপাল এটা সিঙ্গুলার আর টিচার্স এটা প্লুরাল। তফাৎটা এইটা। এইবার আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এটা হচ্ছে বেসিক ফ্যাক্ট। এইবার যখন এই রকম কোরিলেটিভসগুলো ব্যবহার হয়, এদেরকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। যখন কোরিলেটিভ ব্যবহার হয় ফ্রেন্ডস, তখন এইখানে তো ভার্বের পজিশনটা হবে, এইখানে পজিশনটা হবে ভার্বের। তো আমাদের দেখতে হবে ভার্বের ক্লোজকে, এই পার্টটা ভার্বের ক্লোজ মানে দ্য টিচার্স, এইটা অনুযায়ী ফ্রেন্ডস এগ্রিমেন্ট করতে হবে। এইটা অনুযায়ী তাহলে এটা প্লুরাল, এখানে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হবে না। ইজ সিঙ্গুলার হবে না, হ্যাজ বিন সিঙ্গুলার হবে না, তার মানে প্লুরাল। ওয়্যারটা হচ্ছে প্লুরাল। এইখানে ওয়্যার ইজ দ্য কারেক্ট আনসার, ওয়্যার লিখতে হবে। কিন্তু ফ্রেন্ডস, যদি এখানে সিঙ্গুলার থাকতো, মানে এরকম যদি হতো সেন্টেন্সটা, নিদার দ্য টিচার্স নর দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু ফ্রেন্ডস ওয়াজ লিখতে হতো। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এগ্রিমেন্টের সময় ভার্বের কাছে যে থাকবে সেই নাউনটা অনুযায়ী আমাদের ভার্ব চুজ করতে হবে। ফ্রেন্ডস, আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হলো। ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সব রকম পরীক্ষাতে পড়ে। ইচ অফ দ্য স্টুডেন্টস ব্ল্যাঙ্ক স্পেস রিকোয়ার্ড টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বিফোর মানডে। ফ্রেন্ডস, আমার এইসব মিনিং টিনিং অত কিছু বোঝার দরকার নেই। আমার কাজ হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রি করিয়ে দেওয়া, ব্যাস আমার এইটুকু দায়িত্ব। তো ব্যাপারটা বাংলা মানে করলে এরকম দাঁড়ায় যে প্রতিটা স্টুডেন্ট যে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিফোর মানডে, সোমবারের আগে তাদের অ্যাসাইনমেন্ট জমা করে দিতে হবে। এটা আমাদের কাছে যদিও গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার কোনটা সাবজেক্ট সেই অনুযায়ী কোনটা ভার্ব হবে। ফ্রেন্ডস, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু গোটাটা সাবজেক্ট নয়। তার কারণ হচ্ছে আমার ফ্রেন্ডস, এগ্রিমেন্টের ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক, আর কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেখানে যা আছে থাকবে। এইবার বিষয়টা হচ্ছে যে এই ইচ অফ দ্য স্টুডেন্টস, এই গোটাটা কিন্তু সাবজেক্ট নয়। সাবজেক্টকে, তাহলে সাবজেক্টকে ফ্রেন্ডস, এই যে লাইনটা আমি দেখতে পাচ্ছি ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে একটা টার্ম দেখা যাচ্ছে অফ। এই অফটা আমরা জানি সবাই যে এটা প্রেপোজিশন। ফ্রেন্ডস, যদি কোথাও আমি কোনো ট্রানজিটিভ ভার্ব বসাই তারপরে তার অবজেক্ট লিখতেই হয়, ঠিক সেই রকমভাবে যদি কোনো জায়গায় আমি কোনো প্রেপোজিশন ইউজ করি তারপরেও তার অবজেক্ট লিখতে হয়। মাত্র এই দুটো জায়গাতে অবজেক্ট বসে। তাহলে এখানে আমি প্রেপোজিশন অফ লিখেছি, অফের পরে যে নাউনটা আছে এই নাউনটা দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে অফের অবজেক্ট। ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অবজেক্টের কোনো ভূমিকা নেই, অবজেক্ট অনুযায়ী আমার কোনো রকম এগ্রিমেন্ট হবে না। তাহলে সাবজেক্ট হচ্ছে ইচ, এই টার্মটা হচ্ছে সাবজেক্ট। এবং আমরা জানি ইচ হচ্ছে সিঙ্গুলার, তাই আমাকে সিঙ্গুলার ভার্ব চুজ করতে হবে। আরটা প্লুরাল নেওয়া যাবে না, ওয়ারটা প্লুরাল নেওয়া যাবে না, হ্যাভ বিন প্লুরালে ব্যবহার হবে, নেওয়া যাবে না। ইজটা হচ্ছে কারেক্ট আনসার। ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রিকোয়ার্ড টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বিফোর মানডে। ফ্রেন্ডস, এগুলো শুনতে একটু অকওয়ার্ড লাগে, কারণ স্টুডেন্টসের পরেই আমি ইজ লিখছি। দেখে মনে হবে যে ভুল হচ্ছে বা শুনতে খারাপ লাগবে, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ইচ সিঙ্গুলার, ইচ অনুযায়ী এগ্রিমেন্টটা হবে। মানে হচ্ছে মূল কথা হচ্ছে এইটা হচ্ছে আমার সাবজেক্ট ইচটা।
তাহলে সাবজেক্ট অনুযায়ী এটাও সিঙ্গুলারই হবে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার হবে। সো এই সি অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ফ্রেন্ডস, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারলাম। ফ্রেন্ডস, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এ নাম্বার অফ ক্যান্ডিডেটস ব্ল্যাঙ্ক স্পেস অলরেডি উইথড্রন দেয়ার অ্যাপ্লিকেশনস। ফ্রেন্ডস, এই অফের অবজেক্ট হচ্ছে ক্যান্ডিডেটস। ফ্রেন্ডস, এই যে নাম্বার টার্মটা, এই নাম্বারটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই এটা হচ্ছে ওর ডিটারমিনার। তো এই টার্মটা যখন ইউজ হয় এর পরে যে নাউন থাকে সেই নাউন সবসময় প্লুরাল হয়, আর এই নাম্বার এইটা একটা ইনডেফিনিট নাম্বার, মানে এটা কখনোই সিঙ্গুলার নয়, মানে এক নয়, এটা ইনডেফিনিট একটা নাম্বার। কোনো ডেফিনিট নাম্বার যদি বোঝায় সেক্ষেত্রে এটা সিঙ্গুলার ট্রিট হয়, যখন ইনডেফিনিট নাম্বার বোঝায় তখন সেটা প্লুরাল ট্রিট হয়। তাহলে এই নাম্বার অফ ক্যান্ডিডেটস এই পার্টটাকে আমাদের প্লুরাল ট্রিট করতে হবে এবং সেই অনুযায়ী প্লুরাল ভার্ব বসাতে হবে। আমরা যদি এখান থেকে দেখি, এই ওয়াজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি, মানে হ্যাভ। ফ্রেন্ডস, এটা সবসময় খেয়াল রাখতে হবে, খুব কমপ্লিকেটেড একটা বিষয়, একটু খেয়াল না করলে এগুলো ভুল হয়ে যায়। আর দা নাম্বার কিন্তু ডেফিনিট, দা নাম্বার যখন ব্যবহার হয় তখন কিন্তু সিঙ্গুলার হয়, নাম্বার যখন ব্যবহার হয় তখন কিন্তু প্লুরাল হয়। ঠিক ওই রকম একটা ঠিকের নাম্বারের অপোজিট দা নাম্বার। ফ্রেন্ডস, দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, দা নাম্বার সবসময় একটা ডেফিনিট নাম্বার। ফ্রেন্ডস, এটা ডেফিনিট নাম্বার সবসময় সিঙ্গুলার হয়, মানে এটা হতে পারে যে 10 জন আছে, এন্টায়ারলি এই 10 জনকেই বোঝাচ্ছে এইরকম। তো এটা তখন জাস্ট একটা নাম্বার হিসেবে ট্রিট হয়, যেরকমভাবে 10,000, 20,000 সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। 20,000 মানে প্লুরাল হয় না, সিঙ্গুলারই হয়, সেরকম দ্য নাম্বারও সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। তো দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, এখানে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট চুজ করতে হবে। এটা প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, ওয়্যার প্লুরাল, ইজটা কারেক্ট, ইজটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজটা হবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আশা করি নাম্বার আর দ্য নাম্বারের কনসেপ্টটা বোঝা গেল। ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেন, ব্রেড অ্যান্ড বাটার ব্ল্যাঙ্ক স্পেস হিজ ফেভারিট ব্রেকফাস্ট। ফ্রেন্ডস, ব্রেড অ্যান্ড বাটার দুটো সেপারেট আইডেন্টিটি, দুটো সেপারেট নাউন, কিন্তু এই দুটো আইটেম একসঙ্গে ব্যবহার হয়। ফ্রেন্ডস, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু ওয়ার্ডস জয়েন্টলি একটা কনসেপ্ট দেয়। এই ব্রেড অ্যান্ড বাটার জয়েন্টলি একটা ফুডের কনসেপ্ট দেয়, ব্রেডের উপরে বাটার স্প্রেড করা হলো, এটা এন্টায়ারলি একটা ফুডের কনসেপ্ট দেয়। মানে এটা কখনোই দুটো টার্ম আছে বলে, দুটো নাউন আছে বলে এটা কখনোই প্লুরাল নয়, এটার কনসেপ্ট একটাই, তাহলে এটা সবসময় সিঙ্গুলার। আর হবে না প্লুরাল, ওয়্যার হবে না প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, ইজ দ্য কারেক্ট আনসার, ইজ হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ব্রেকফাস্ট। ফ্রেন্ডস, আশা করি কনসেপ্টটা বোঝানো গেল। ফ্রেন্ডস, খুব একটা চমৎকার এবং কম্পিটিটিভ এক্সামের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 10 কিলোমিটার্স। ফ্রেন্ডস, 10 কিলোমিটার্স, 10, 20, 30 যাই হোক, যেহেতু এই ডিটারমিনারটা 10, সেই জন্য কিলোমিটার্সটা প্লুরাল হয়েছে, এটা ঠিক। কিন্তু 10 কিলোমিটার্স মানে সাপোজ এইখান থেকে এতটা 10 কিলোমিটার, এই এন্টায়ার ডিস্টেন্সটাকে বোঝানো হয়, এবং এই ডিস্টেন্স বা এটা যদি কোনো অ্যামাউন্ট হয় সেটা সবসময় কিন্তু সিঙ্গুলার, কোনো সময় এটা প্লুরাল নয়। যতই এটা কিলোমিটার্স হোক, এটা এন্টায়ারলি এই এন্টায়ার ডিস্টেন্সটাকে বোঝানো হয়। যখন এইরকম ডিস্টেন্স অ্যামাউন্ট বোঝানো হয় সেগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। তাহলে আর হবে না, ওয়্যার হবে না, হ্যাভ বিন হবে না, ইজটা কারেক্ট আনসার, ইজ হবে, ইজ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ব্ল্যাঙ্ক স্পেস নট স্যাটিসফ্যাক্টরি। ফ্রেন্ডস, এই অফটা প্রেপোজিশন, অফের অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গোজ, তাহলে এগ্রিমেন্টে ম্যাঙ্গোজের কোনো ভূমিকা নেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ম্যাঙ্গোজের কোনো ভূমিকা নেই। দ্য কোয়ালিটি, এইটা হচ্ছে সাবজেক্ট। ফ্রেন্ডস, কোয়ালিটি এটা কখনো কাউন্টেবল হতে পারে না, কোয়ালিটি আনকাউন্টেবল, এই যে নাউন, এই কোয়ালিটিকে আমরা গুনতে পারি না, তাহলে এটা সিঙ্গুলার হবে। এটা যেহেতু আনকাউন্টেবল তাহলে সিঙ্গুলার কি ভার্ব আছে দেখতে হবে, সিঙ্গুলার ভার্ব আছে সি, তাহলে ইজ কারেক্ট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন, ইদার ইউ অর হি ব্ল্যাঙ্ক স্পেস রেসপন্সিবল ফর দিস মিস্টেক। ফ্রেন্ডস, এর আগে এরকম একটা কোয়েশ্চেন আমরা আলোচনা করেছি, ইদার অর এটাও একটা কোরিলেটিভস, তাহলে ইদারের পরেও একটা নাউন বা প্রোনাউন থাকে, অরের পরেও একটা নাউন বা প্রোনাউন থাকে। এর আগেই আমাদের আলোচনা হয়েছে, এরপরে হচ্ছে ভার্বের প্লেস, তাহলে ভার্বের যে ক্লোজেস্ট, ভার্বের যে কাছে, সেইটা অনুযায়ী আমাকে এগ্রিমেন্ট করতে হবে। ভার্বের কাছে রয়েছে হি এর সঙ্গে ইজ বসবে, কারণ এগুলো সব প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। এখানে যদি ইউ থাকতো তাহলে
আর লিখতে পারতাম, ওয়্যার লিখতে পারতাম, বা যেটা বসতো সেটা লিখতাম, প্লুরাল যে ভার্ব হতো সেটা লিখতাম। কিন্তু যেহেতু ভার্বের পজিশন এইটা, অতএব ভার্বের কাছে কে রয়েছে? ভার্বের কাছে রয়েছে হি, তাহলে হি অনুযায়ী এগ্রিমেন্ট করতে হবে। দ্য জুরি ব্ল্যাঙ্ক স্পেস ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন রিগার্ডিং দ্য ভার্ডিক্ট। ফ্রেন্ডস এটাও একটা খুবই একটা কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফ্রেন্ডস এইখানে দ্য জুরি এটা একটা কালেকটিভ নাউন। জুরি মানে গ্রুপ অফ জাজ, মেবি 4টে 5টা 6টা 7টা জাজ আছে, এই জাজের গ্রুপটাকে বলা হবে জুরি। এখন ফ্যাক্ট হচ্ছে এই যে গ্রুপটা, এই গ্রুপটার ভেতরে একের বেশি লোক থাকলে তবেই তাকে জুরি বলা হবে, নাহলে বলা হবে না। তাহলে এর এর এই যে টার্মটা, এই টার্মটার মধ্যে একটা প্লুরাল সেন্স আছে। আবার এটা কালেকটিভ নাউন, গ্রুপ অফ জাজেস, এদেরকে জুরি বলা হয়, এটা একটা কালেকটিভ নাউন। ফ্রেন্ডস তার মানে দাঁড়াচ্ছে যে এই জুরি, এই টার্মটা সিঙ্গুলার হিসেবেও ট্রিট হতে পারে, আবার প্লুরাল হিসেবেও ট্রিট হতে পারে। তাহলে আমরা বুঝবো কী করে যে এই সেন্টেন্সে এটা সিঙ্গুলার হচ্ছে না প্লুরাল হচ্ছে? ফ্রেন্ডস এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গোটা সেন্টেন্সটার হেল্প নিতে হবে, গোটা সেন্টেন্সটার মিনিংটা বুঝতে হবে। এখানে বলছে দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন রিগার্ডিং দ্য ভার্ডিক্ট। এইখানে এই ডিভাইডেড টার্মটা আমাকে জানাচ্ছে যে তারা একটা ইউনিট হিসেবে কাজ করতে পারছে না, মানে দে আর নট ইউনানিমাস ইন দেয়ার ওপিনিয়ন, দ্যাট মিনস দে আর ডিভাইডেড, মানে তারা মোর দ্যান ওয়ান ইউনিট হয়ে গেছে। মানে তারা কোনো একটা, এই যে ভার্ডিক্টটা, এই যে সিদ্ধান্তটা, তাদের যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটাতে তারা ইউনানিমাস হতে পারেনি, একমত হতে পারেনি। তার মানে কোনো একটা, মানে ওই জুরিদের হয়তো দেখা যাচ্ছে দুজন কোনো একটা ভার্ডিক্টকে বলছে যে এই পার্টটা ঠিক, এইটা ঠিক, আর একটা গ্রুপ সেখানে হয়তো 2-3 জন আছে, তারা সেটাকে সাপোর্ট করছে না। তার মানে এন্টায়ার টিমটা ডিভাইডেড। যখন এই রকম হয়, তার মানে যখন তারা একটা ইউনিট হিসেবে কাজ করতে পারে না, তখন সেটা প্লুরাল। আর যদি তারা একটা ইউনিট হিসেবে কাজ করে, তখন সেটা সিঙ্গুলার। এখানে ডিভাইডেড বলেছে, তার মানে মোর দ্যান ওয়ান ইউনিট হয়ে গেছে, তার মানে এটা প্লুরাল করতে হবে। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ফ্রেন্ডস যদি সেন্টেন্সটা এরকম হতো, দ্য জুরি ব্ল্যাঙ্ক স্পেস ইউনানিমাস ইন দেয়ার ওপিনিয়ন, মানে তারা একমত আর কি, এরকম যদি মিনিংটা হতো তাহলে কিন্তু সিঙ্গুলার করতে হতো। দ্য জুরি ইজ ইউনানিমাস ইন দেয়ার ওপিনিয়ন, এরকম সেন্টেন্স হলে ইজ লিখতে হতো। কিন্তু এখানে যেহেতু ডিভাইডেড, তার মানে সেম ইউনিট, একটা ইউনিট হিসেবে এটা কাজ করতে পারছে না, অতএব এটাকে প্লুরাল করতে হবে। নেক্সট হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ব্ল্যাঙ্ক স্পেস সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল টিম। ফ্রেন্ডস সেম কনসেপ্ট, অফ হচ্ছে প্রেপোজিশন, ফ্রেন্ডস হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। তার মানে ফ্রেন্ডসটা অবজেক্ট, এগ্রিমেন্টের কোনো ভূমিকা নেই। সাবজেক্ট হচ্ছে ওয়ান মানে সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর প্লুরাল, ওয়্যার প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, হ্যাজ বিন লিখতে হবে। হ্যাজ বিন ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেন্ডস আর একটা খুব সুন্দর কোয়েশ্চেন, মেনি আ স্টুডেন্ট ফেলড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এখানেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে। ফ্রেন্ডস মেনির পরে সবসময় প্লুরাল নাউন লিখতে হবে, যে নাউন লিখবো সেই নাউনটা সবসময় প্লুরাল হবে। কারণ এই মেনি মিনস মোর দ্যান ওয়ান, একের বেশি বোঝায়। কিন্তু ফ্রেন্ডস মেনিয়া, ভালো করে এটাকে খেয়াল রাখতে হবে, পরীক্ষার সময় ভুল হয়ে যায়। মেনিয়া এটা কিন্তু ফ্রেন্ডস সিঙ্গুলার, মেনি প্লুরাল, মেনিয়া সিঙ্গুলার। তার মানে এই মেনিয়া স্টুডেন্ট, এইটা কিন্তু সিঙ্গুলার। এই মেনিয়াটা বেসিক্যালি একটা ডিটারমিনার, স্টুডেন্টের ডিটারমিনার, এ সিঙ্গুলার। অতএব এ সিঙ্গুলার ভার্ব অ্যাট্রাক্ট করবে। কি আছে? হ্যাভ আছে প্লুরাল, ওয়্যার আছে প্লুরাল, আর আছে প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ ইজ দ্য কারেক্ট আনসার। Friends, next question. The committee blank space not yet decided on the proposal. Friends, এই কমিটি ফ্রেন্ডস, কমিটি মানে মোর দ্যান ওয়ান, এটা সবসময় প্লুরাল হিসেবে ট্রিট হয়। যেরকম পুলিশ সবসময় প্লুরাল ট্রিট হয়, সেরকম কমিটিও প্লুরাল ট্রিট হয়। তাহলে একে প্লুরাল যে ভার্ব আছে সেটা দিতে হবে। ফ্রেন্ডস এখানে ডিসাইডেড আছে, তার মানে এইটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ফ্রেন্ডস তাহলে এর আগে আমরা প্যাসিভ হলে আর লিখতে পারতাম, বা ওয়্যার লিখতে পারতাম। যেহেতু প্যাসিভ নয়, অ্যাক্টিভ, কারণ দ্য কমিটি এইটাই সাবজেক্ট, তাহলে এইগুলো লেখা যাবে না। হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা লিখতে হবে। হ্যাভ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাভ লিখতে হবে, কারণ কমিটি প্লুরাল ট্রিট হয়। তাহলে হ্যাভ ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেন্ডস, মোর দ্যান ওয়ান পার্সন ব্ল্যাঙ্ক স্পেস ইনজার্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, প্লুরাল, ওয়্যার ইজ দ্য কারেক্ট আনসার।
নান অফ দ্য ইনফরমেশন ব্ল্যাঙ্ক স্পেস রিলায়েবল। ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল এই ইনফরমেশন সবসময় হচ্ছে সবসময় সিঙ্গুলার, এটা কোনো সময় এর প্লুরাল হয় না, মানে ইনফরমেশনস করা যায় না, সিঙ্গুলার। যদিও এটা হচ্ছে অফের অবজেক্ট, কারণ এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নান এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যে ভার্ব সেটা লিখতে হবে, ইজটা এখানে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এরপর একটা কোয়েশ্চেন আছে যেটা খুবই একটা ইম্পর্টেন্ট। এখানে আছে পোয়েট, ফিলোসফার, দুটো নাউন আছে। তাহলে আমাকে ডিসাইড করতে হবে যে এই যে নাউন, এটা দুটো সেপারেট পার্সন না একটাই পার্সন। ফ্রেন্ডস, এইটা আমাকে বোঝাবে যে ডিটারমিনার সঙ্গে আমি ব্যবহার করছি সেইটা। যদি দেখা যায় যে একটা ডিটারমিনার আছে, তাহলে এই টোটালটা সিঙ্গুলার, মানে যেই পোয়েট সেই ফিলোসফার। যদি আলাদা হয়, মানে দুটো দুটো যদি সেপারেট লোককে বোঝায়, তাহলে এই ফিলোসফারের পাশেও কোনো একটা ডিটারমিনার থাকতো, ফিলোসফারের পাশেও হয়তো একটা ডিটারমিনার থাকতো। যদি ফিলোসফারের আগে ডিটারমিনার থাকতো, তাহলে দুটো আলাদা লোককে বোঝাতো, তখন এটা প্লুরাল হয়ে যেত। কিন্তু যেহেতু এই সেন্টেন্সে ফিলোসফারের আগে কোনো ডিটারমিনার নেই, একটাই ডিটারমিনার, তার মানে এই একটাই লোক, তার এই দুটো কোয়ালিটি, সে একদিকে সে পোয়েটও, আবার একদিকে সে ফিলোসফারও, তাহলে এইটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা কখনোই প্লুরাল নয়। সিঙ্গুলার সাবজেক্ট মানে ইজ লিখতে হবে। সেম কনসেপ্ট এখানে, দ্য পোয়েট, দ্য ফিলোসফার, সেম কনসেপ্ট। এখানে পোয়েটের আগে একটা ডিটারমিনার আছে, ফিলোসফারের আগে একটা ডিটারমিনার আছে। অতএব দুটো ডিটারমিনার দুটো পার্সনকে ডিটারমাইন করছে, দুটো পার্সনের কোয়ালিটিকে ডিটারমাইন করছে, তার মানে প্লুরাল। তাহলে এখানে প্লুরাল কি আছে? আর আছে, আরটা কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আ লট অফ সুগার। ফ্রেন্ডস, আ লট অফ, লার্জ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, এই যে ডিটারমিনারগুলো ব্যবহার হয়, এই ডিটারমিনারগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। তো এ কখন সিঙ্গুলার কখন প্লুরাল কী করে বুঝবো? বুঝবো এই নাউনটা দেখে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে একে সিঙ্গুলার করতে হবে, এ যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল করতে হবে। এবার সুগার, এই সুগার হচ্ছে আনকাউন্টেবল, একে আমরা কাউন্ট করতে পারি না। যাকে আমরা কাউন্ট করতে পারি না, তাকে নিশ্চয়ই প্লুরালও করতে পারবো না। তাহলে এ সিঙ্গুলার, যেহেতু এখানে সিঙ্গুলার ভার্ব যেটা আছে সেইটা চুজ করতে হবে, বাস। সেম কোয়েশ্চেন, আর লট অফ স্টুডেন্টস। এখানে আগের কোয়েশ্চেনে যেটা আমরা আলোচনা করলাম, এই স্টুডেন্টসটা হচ্ছে কাউন্টেবল, প্লুরাল, তাহলে এই লট অফও এখানে প্লুরালই বোঝাবে, আটটাকে নিতে হবে। ফ্রেন্ডস, নট অনলি দ্য প্লেয়ার্স বাট অলসো দ্য কোচ। ফ্রেন্ডস, নট অনলি বাট অলসো এটাও একটা কো রিলেটিভ কনজাংশন, মানে এ দুটোকে রিলেট করে, দুটো নাউনকে রিলেট করে। এখানে প্লেয়ার্স আছে আর কোচ আছে, তো এইখানে আমার ভার্বের প্লেস, তাহলে ভার্বের আগে যে আছে, ভার্বের ক্লোজেস্ট যে আছে, সবচেয়ে কাছে যে আছে, কে আছে? কোচ আছে। তাহলে এই কোচ যেহেতু সিঙ্গুলার অনুযায়ী সিঙ্গুলার সাবজেক্ট বসবে, ইজ দ্য কারেক্ট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ আ পাওয়ারফুল কান্ট্রি। ফ্রেন্ডস, ইউনাইটেড স্টেটস, এখানে যতই ইউনাইটেড স্টেটস, এখানে প্রায় 50টা স্টেট আছে, তার একটা ইউনিফিকেশন, এটা কিন্তু প্লুরাল নয়, এটার এন্টায়ার আইডেন্টিটি একটা কান্ট্রিকে বোঝায়। এটা একটা কান্ট্রি নেম, এটা একটা কান্ট্রি নেম। তো দেখতে একে প্লুরাল মনে হলেও এ সিঙ্গুলার হিসেবেই ট্রিট হবে, তাহলে ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আশা করি আমাদের যে এতক্ষণ ডিসকাশন হলো, প্রতিটা কোয়েশ্চেনের যে প্রপার লজিক সেই অনুযায়ী আমরা ডিসকাশন করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি আপনাদের পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন পড়ে এবং আপনারা যদি আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হন, তাহলে আমি খুব খুশি হব। ফ্রেন্ডস, আশা করব ভিডিওটি লাইক শেয়ার করবেন, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এরকম আপডেটস পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।